আমার ছোট্ট একটা ফ্যামিলি ফাংশনে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো দেখো কেক কাটিং করা কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া একদম রেডি, রান্নার গন্ধে একদম মোমো করছে চারিদিকে, সবাই কিন্তু ডাইনিং টেবিলে বসেও পড়েছে, একমাত্র আমি এখনও বসতে পারিনি। তো এখানে আমার দেওরের মানে কয়েকজন বন্ধুবান্ধবও আছে, আর আছে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা। তো দেখো কি প্রোগ্রাম বলে দিই। আমার দেওর আসছে গুয়াহাটির থেকে, হ্যাঁ দেওরের 15তম বিবাহবার্ষিক পালিত হচ্ছে আজকে, তাই তো একটা ছোট্ট করে গেট টুগেদার দেওয়া হয়েছে। এ হচ্ছে আমার দেওরজি, সাথে আছে দেওরজির বউ মাম্পি। তো চলো মাম্পির সাথেও পরিচয় করে দিই। এই যে এ হচ্ছে আমাদের দেওরানি জি, আর বাকিরা সব আমার ননদ, কাকির শাশুড়ি, জেঠির শাশুড়ি, সব শ্বশুরবাড়ির লোক আর কি। ইনি হচ্ছেন আমার মাসিমা, মানে আমার ননদের শাশুড়ি, আর ইনি হচ্ছেন আমার কাকির শাশুড়ি, বলতে পারো আমার বান্ধবী। হ্যাঁ, আমার কাকির শাশুড়ির সাথে আমার খুব ভালো বন্ডিং, মানে উনি সব কথা আমাকে বলেন, যতক্ষণ আমাকে ওনার পেটের কথা না বলে ততক্ষণ নাকি ভাত হজম হয় না। আমরা একদম পাশাপাশি থাকি, মানে কাকি শাশুড়ি আর আমি একদম আমাদের পাশাপাশি বাড়ি আর কি। তো দেখো সবাই কিন্তু পাতে পাতে খাওয়া বেরোও দিচ্ছে, আর আমি শুধু থাল নিয়ে বসে আছি, এখনও আমাকে খেতেই দেয় নাই, বলে তুমি ভিডিও করছো যখন করে নাও আগে, তারপরে তোমাকে খেতে দেবো। দেখো এটা কোনো কথা? আর সবাই খাচ্ছে, আমার লোভ হচ্ছে, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, ইলিশ ভাপার গন্ধ বেরোচ্ছে। তো আমি বললাম ঠিক আছে বাবা, আমাকে এক টুকরা পাঁপড়ই না হয় দিয়ে যাও। তো দেখো সত্যি সত্যি ছেলেটা এসে না আমাকে এক টুকরা পাঁপড় দিয়ে গেল। তো পাঁপড় মানে ফুল টাইম পাস। তো আমি পাঁপড় ভাজা খেতে থাকলাম, পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেল, এখনও আমাকে কিছু দিচ্ছে না। বললাম এবার একটা বেগুনি দিয়ে যাও, সত্যি সত্যি আবার দেখো একটা বেগুনি দিয়ে গেল, তথাপিও আমার প্লেটে আর ভাত দিচ্ছে না। তো সবাই মিলে খুব মস্তি করে খাওয়া দাওয়া করলাম। কী কী খেলাম এটা তেমন করে আমি দেখাবো না, তাও তোমরা জানো আমি খাওয়া দাওয়া দেখাতে তেমন কিন্তু কিছু পছন্দ করি না। আর সবাই কিন্তু খুব সুন্দর একদম মনোযোগ দিয়ে খাচ্ছে, আর আমি বক 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 করে ভিডিও করছি দেখে সবাই হাসাহাসি করছে। তো অজ্ঞতা আমার প্লেটেও কিন্তু পড়ে গেল ফ্রাইড রাইস, মাংস, আরও নানা কিছু। তো খুব সুন্দর করে খেলাম, গল্প করতে করতে খেলাম। তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মানে ডাইনিং টেবিল থেকে একটু সরে গিয়ে বসছে, আর এখানে একটা কাণ্ড ঘটে গেল আমার অজান্তেই। তো দেখো মানে পাতের শেষে একটা যেটাকে বলে কি বলে, আমরা তো বাটি বলি, রসমালাই বলো বোধহয় তোমরা। তো হ্যাঁ, আমি না বাটিটা খুব মনোযোগ সহকারে কাটছি, কে দেখছে কে না দেখছে আমি কিন্তু তো মানে খেয়াল করছি না। তো আমার না একটু চেটে খাওয়ার স্বভাব আছে, আমি কি করলাম চামচটা রেখে বাটিটাকে একদম চেটে পুটে সাফ করে খেয়ে নিলাম। খাচ্ছিলাম যখন না হঠাৎ করে তাকিয়ে দেখি কর্তামশাই আমার দিকে গট গট করে তাকিয়ে আছে, সাথে সাথে সবাই কিন্তু তাকিয়ে আছে। বললাম থাক না, আমি চেটে খেতে ভালোবাসি, তাতে কী হয়েছে? আমার কর্তামশাই আমার কাছে এসে কি বলে জানো? বলে ছোচা। হ্যাঁ আমি ছোচা ভালো। আর একটা কাণ্ড দেখো, এই বুড়ি